ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনদের করণীয়। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ দূর করে দেবে, নাফাসাল্লাহু ওমান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরেকবার বলছি, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ দূর করে দেবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, মহান আল্লাহ কিয়ামতের তার দুঃখ দূর করে দেবেন। ওমান ইয়াসসারা আলা মু'সিরিন, আর যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত ব্যক্তির যে দুঃখ দূর করে দেবে, বিপদ দূর করে দেবে, বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেবে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মহান আল্লাহ পৃথিবীতে এবং পরকালে তার দুঃখ বা তার বিপদ দূর করে দেবেন। ওমান সাতারা মুসলিমান, আর যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি গোপন করে রাখবে, সাতারাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ, মহান আল্লাহ তার দুনিয়াতে এবং পরকালে তার গোপন জিনিসগুলো, তার পাপগুলো গোপন রাখবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের যে দোষ ত্রুটি গোপন রাখবে, মহান আল্লাহ তার কিয়ামতের দিনে কিংবা দুনিয়াতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদ, আর মহান আল্লাহ ওই বান্দার সাহায্য করেন, মা কানাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলমান বা মুমিন ভাইয়ের যে সাহায্য করতে থাকে। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার মুসলমান ভাইয়ের সাহায্য করে, মহান আল্লাহ তারও সাহায্য করতে থাকেন। ওমান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমা, আর যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় চলে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য এই রাস্তায় চলার কারণে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আর যখন কিছু লোক আল্লাহর কোনো ঘরে, আল্লাহর মসজিদ সমূহের কোনো একটা মসজিদে যখন অবস্থান করে, জামায়াত হয়, বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবুল্লাহর তিলাওয়াত করার জন্য, অর্থাৎ কিতাবুল্লাহকে বুঝে তেলাওয়াত করার জন্য, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং এক অপরের মাঝে তারা সেটাকে বোঝার চেষ্টা করে, সেটাকে কোরআনের আয়াতগুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপরে প্রশান্তি বর্ষিত হয়, প্রশান্তি নেমে আসে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর তাদের উপরে রহমত কি হয়, জি ছড়িয়ে পড়ে বা রহমত বর্ষিত হয়, জি আল্লাহর রহমত কি হয়, তাদের ঢেকে নেই। ও হাফাতহুমুল মালাইকা, আর ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আর মহান আল্লাহ এই সমস্ত লোকেদের ফেরেশতাদের কাছে কি করেন, তাদের কথা স্মরণ করেন। ওয়ামান বাত্তা বিহি আমালুহু, আর যে ব্যক্তির আমল, যে ব্যক্তি আপন কাজে অলস, অর্থাৎ তার কাজ শরীয়তসম্মত নয়, লাম ইউসাররি বিহি নাসাবুহু,
তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে বা এগিয়ে দিতে পারে না। অর্থাৎ নিজের আমলেই সে কী হবে, এগিয়ে যেতে পারবে যে আমার বাবা আমার দাদা অমুক ছিল, এই বংশ পরিচয় দিয়ে কোনো কাজ কাল কিয়ামতের দিনে হবে না। এই হাদিসের সারমর্ম হচ্ছে, আমরা যেহেতু সামাজিকভাবে বসবাস করি, সেই জন্য আমাদের উচিত হবে এক অপরের দুঃখ কষ্ট দেখা। কোনো ব্যক্তি যদি কোনো কষ্টে পতিত হয় তাহলে তার কষ্ট দূর করার চেষ্টা করা, পারলে দূর করা। কোনো ব্যক্তি যদি কোনো দুঃখে পতিত হয় তাহলে তার দুঃখ যে দূর করার চেষ্টা করা। অনুরূপভাবে যেমন বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো মুসলমানের সাহায্য করতে থাকব, মহান আল্লাহ আমাদেরও সাহায্য করবেন। আর সর্বোপরি কথা হচ্ছে, আমরা যদি ইলম শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য আমরা রাস্তায় বেরিয়ে যাই, তাহলে মহান আল্লাহ আমাদের জান্নাতে চলার পথটা কী করবেন, সহজ করে দেবেন। কারণ শরীয়তের জ্ঞান অর্জন করার অর্থই হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিসকে বুঝবো, পড়বো এবং সেই মতো আমল করব। তাহলে মহান আল্লাহ আমাদের জান্নাতের পথকে সহজ করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করি, এই হাদিসে যে কথাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের উদ্দেশ্যে, সেই কথাগুলো যেন আমরা বুঝে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি। আমরা যেন এক মুসলমান অপর মুসলমানের কষ্ট এবং দুঃখ দূর করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।